হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং, অর্থাৎ কিভাবে একটি অ্যাপ্লিকেশন ইংরেজিতে লিখতে হয়। আজকে আমরা এইটাই শিখতে যাব। তো একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে আমাদেরকে আগে কিছু জিনিস জানতে হবে যে আসলে অ্যাপ্লিকেশন কখন লেখা হয় বা কোথায় লেখা হয়। তো সাধারণত হচ্ছে একটা পরীক্ষায় একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন লিখে হচ্ছে একজন হেডমাস্টারের কাছে হইতে পারে। সে হয়তো কোনো একটা সনদপত্র চাইতে পারে হেডমাস্টারের কাছে, অথবা কোনো প্রকার সাহায্য চাইতে পারে, অথবা কোনো কিছু স্থাপনের জন্য ওইটা চাইতে পারে। এরপরে হচ্ছে যদি কোনো শিক্ষার্থী বা হচ্ছে কোনো সিটিজেন, অর্থাৎ এলাকার একজন নাগরিক, সে একটা জায়গার জন্য বা একটা এরিয়ার জন্য হচ্ছে একটা রাস্তা চাইবে, বা হচ্ছে একটি নলকূপ স্থাপনের জন্য আবেদন করতে পারে। এই যে আবেদন হইতে পারে মানে চাওয়া, মানে হচ্ছে কোনো জিনিস চাইতেছে, ওইটা মার্জিত ভাষায় আবেদন করবে। তো এই অ্যাপ্লিকেশন রাইটিং, এটা আমরা প্রথমত হচ্ছে আহ, আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বা হচ্ছে তুমি একজন শিক্ষার্থী হিসেবে তুমি স্কুলের কাছে কি কি রকমের অ্যাপ্লিকেশন করতে পারো। সাধারণত একজন শিক্ষার্থী হিসেবে একজন প্রধান শিক্ষকের কাছে তুমি 3 রকমের আবেদন করতে পারো। প্রথম প্রকার আবেদনটা হচ্ছে, তুমি যদি কোনো রকম ভাবে কোনো সনদপত্রের প্রয়োজন হয় তোমার, তাহলে ওই সনদপত্রের জন্য তুমি একটা আবেদন তোমার প্রধান শিক্ষক বরাবর করতে পারো। মানে তোমার যদি কোনো সনদপত্র বা কোনো সার্টিফিকেট প্রয়োজন হয়, যেমন সেটা হইতে পারে ক্যারেক্টার সার্টিফিকেট, হইতে পারে সেটা সিটিজেনশিপ সার্টিফিকেট, হইতে পারে সেটা ট্রান্সফার সার্টিফিকেট অথবা টেস্টিমোনিয়াল, তাহলে তোমার এই ধরনের সনদপত্রের জন্য তুমি হেডমাস্টার বরাবর একটা আবেদন করতে পারো। আর এই আবেদনের জন্য তোমার যেরকম একটা ফরম্যাট দরকার হবে, আর তুমি ওই ফরম্যাটের মাধ্যমে সকল ধরনের সনদপত্র, তুমি শুধু একজন হেডমাস্টারের কাছে না, তুমি যেখানেই চাও, তুমি একজন ইয়ানোর কাছে যদি একটা সনদপত্র চাও, তাহলে সেই সনদপত্রের জন্য যেমন করে আবেদন করবে। তারপর হচ্ছে তুমি একজন ডিসির কাছে যদি তুমি একটা সনদপত্র চাও, সেটা যেমনই হোক, সেটা ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে, টেস্টিমোনিয়াল হতে পারে, সিটিজেনশিপ সার্টিফিকেট হতে পারে, তুমি চেয়ারম্যানের কাছে চাইতে পারো, যার কাছে চাও। প্রিয় শিক্ষার্থীরা, এই একটা জিনিস ভালো করে বুঝো, তুমি যার কাছে চাইবা অ্যাপ্লিকেশনটা একই ফরম্যাটে হবে। শুধু তুমি যদি হেডমাস্টারের কাছে চাও, তাহলে তুমি ওইখানে হেডমাস্টার লিখবে। তারপরে তুমি যদি ইওনো স্যারের কাছে চাও, তখন তুমি ইওনো লিখবা। যদি তুমি ডিসি সাহেবের কাছে তুমি অ্যাপ্লিকেশন করে যদি একটা সনদপত্র চাইতে চাও, তখন তুমি ওইটা ডিসি লিখতে হবে, বা ঠিকানাটা ওইরকম ভাবে হবে। তাহলে তোমার পুরো ফরম্যাটটা, মানে আজকে আমি তোমাদেরকে এমন একটা বিষয় করাবো বা এমন একটা ফরম্যাট দেখাবো, যে ফরম্যাটের মাধ্যমে তুমি কি করতে পারবা, এরকম অন্তত 100, 150, 200, মানে এই সনদপত্রর যত রকমের মানে অ্যাপ্লিকেশন আছে, তুমি সকল অ্যাপ্লিকেশন একেবারে পানির মতো সহজ করে লিখে দিতে পারবা। এখন আমরা এই যে কোনো সনদপত্র বা সার্টিফিকেট এর জন্য যদি আমরা কখনো আবেদন করতে হয়, সেটা যে কোনো জায়গায় হইতে পারে, তাহলে আমরা কোন ফরম্যাটে আবেদনটা লিখবো। এটা হচ্ছে, আমি তোমাদের জন্য সবকিছু রেডি করে রেখেছি, জাস্ট আমি একটু পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। তা আমরা হচ্ছে এখানে যদি একজন হেডমাস্টারের কাছে আমরা একটা সার্টিফিকেটের জন্য আবেদন করি, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে দা হেডমাস্টার বা প্রিন্সিপাল। এরপরে হচ্ছে তুমি যদি এখানে ইউএনও স্যারের কাছে কোনো একটা সার্টিফিকেট চাও, তখন তোমাকে লিখতে হবে ইউএনও। যদি ডিসি স্যারের কাছে চাও, তখন তোমাকে লিখতে হবে ডিসি। এরপরে তোমাকে হচ্ছে ওই প্রাতিষ্ঠানিক যে একটা নাম, ওই নামটা লিখতে হবে। যেমন তোমার যদি স্কুলের হেডমাস্টারের কাছে চাও, তখন তোমাকে স্কুলের নাম লিখতে হবে। কলেজের প্রিন্সিপালের কাছে চাইলে কলেজের নাম লিখতে হবে। সেটা হইতে হইতে পারে তোমার প্রতিষ্ঠান। তাহলে ইনস্টিটিউট অ্যাড্রেস, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে, এই ঠিকানাটা তোমাকে এখানে লিখতে হবে। এরপরে সাবজেক্ট, প্রেয়ার ফর হয়ে তুমি যে জিনিসটার জন্য আবেদন করতে চাও, ওইটা তোমাকে এখানে লিখতে হবে। আমি আবারও বলছি, প্রেয়ার ফর দিয়ে হচ্ছে তুমি কিসের জন্য আবেদন করতে চাও, কি চাও তুমি, ওইটা এখানে তোমাকে লিখতে হবে বা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে এবার আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু, এবার আমাদের মেইন অ্যাপ্লিকেশনটা শুরু। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটু মনোযোগ সহকারে তোমরা দেখতে হবে। তো এখন হচ্ছে আমরা এখানে কাজ করব কি, আমরা একটু পড়বো। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে স্যার, এই কথাটা আসলে এখানে হবে না, টাইপিং মিস্টেক, এটা এখানে হবে। মানে এই স্যার কথাটা এখানে হবে, তুমি এখানে শুরু করতে হবে কি দিয়ে, স্যার দিয়ে। এখন এরপরে লিখবা আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস, তোমার শ্রেণীর নামটা লিখতে হবে তোমাকে, যেহেতু এটা তোমার জন্য, মানে এই সনদপত্রটা তুমি অনেকের জন্য চাইতেছো না, তোমার জন্য চাইতেছো, তাহলে তোমাকে এখানে লিখতে হবে তোমার শ্রেণীর নাম। অফ ইউর প্রমিনেন্ট প্রমিনেন্ট ইনস্টিটিউশন হচ্ছে হচ্ছে আপনার, মানে এই যে যে প্রতিষ্ঠানটা আছে,
এই প্রতিষ্ঠানটাতে। তারপর হচ্ছে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, অর্থাৎ আমি যথাবিহিত, এই যে যথাবিহিত সম্মানপূর্বক জানাচ্ছি যে মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, মানে তোমার বাবা হচ্ছে একজন সরকারি কর্মকর্তা। হি হ্যাজ বিন ট্রান্সফার্ড টু ঢাকা, সে ঢাকাতে ট্রান্সফার হয়েছে। আই হ্যাভ নো কিড ইন অ্যান্ড কিন হেয়ার, মানে তোমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই এই এরিয়াতে। ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ স্টাডি হেয়ার, অর্থাৎ তোমার এই জায়গাতে তোমার পড়ালেখাটা কন্টিনিউ করা সম্ভব না। দ্যাটস হোয়াই আই হ্যাভ টু লিভ দ্য টাউন উইথ মাই ফ্যামিলি, অর্থাৎ আমি এই শহরটা ত্যাগ করতে হবে আমার পরিবারের সাথে। সো আই নিড, তোমার হচ্ছে একটা কি দরকার, ওই যে যদি ক্যারেক্টার সার্টিফিকেট হয় তাহলে এই প্রশ্নে উল্লেখিত ক্যারেক্টার সার্টিফিকেটের অংশটা লিখবে। তারপরে তোমার যদি এখানে একটা সিটিজেনশিপ সার্টিফিকেটের প্রয়োজন হয়, তুমি সিটিজেনশিপ সার্টিফিকেটের ইয়েটা এখানে লিখবা। এরপর হচ্ছে ফ্রম ইউ, আপনার কাছ থেকে। এখন হচ্ছে এরপর আমরা এই জায়গাটা, এটা দেখো, এটা তুমি ব্যক্তিগত সকল অ্যাপ্লিকেশন এই জিনিসটা লিখে ফেলতে পারবা। আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এটা তুমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লিখতে পারবা। তারপর ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, অর্থাৎ আপনার বাধ্যগত, একান্ত বাধ্যগত, তোমার নামটা লিখবে এখানে, এই যে তোমার নামটা লিখবে এখানে, এরপরে ক্লাসের নামটা লিখবা, রোল লিখবে এখানে। তো ওভারঅল কত হচ্ছে, তুমি এখানে ট্রাই করবা, এই যে আমি যে পয়েন্টগুলো, তুমি এটা আবার একটু ভিডিওটা পজ করে দেখে নাও, আমি এখানে যে পয়েন্টগুলো উল্লেখ করে দিছি এই পয়েন্টগুলোকে তুমি এখানে শুধু হচ্ছে তোমার যে বিষয়টা, মানে তোমাকে যে বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে বলবে ওই বিষয়ে তুমি এখানে লিখে দিবে। এর পরে হচ্ছে আমরা যে বিষয়টা সম্পর্কে আশা করি তোমরা এই যে সার্টিফিকেট বা সনদপত্র চেয়ে আবেদন যেটা, এটা তোমরা আশা করি লিখতে পারবা। এরপর হচ্ছে আমরা যে আবেদনপত্রটা শিখবো সেটা হচ্ছে কোনো কিছুর সাহায্য চেয়ে, অর্থাৎ তুমি তোমার স্কুলের হেডমাস্টারের কাছে বা তোমার কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে কোনো একটা সহযোগিতা চাইবা, অর্থাৎ যে কোনো সাহায্য চেয়ে তুমি আবেদন করবে, অর্থাৎ সেটা হইতে পারে ফিনান্সিয়াল হেল্প, অথবা তোমাকে ফিনান্সিয়াল একটা ডোনেশন করবে, অথবা হচ্ছে তোমাকে ফোর ফান্ড থেকে একটা হেল্প করে তোমার পরীক্ষার যে খরচ বা বই খাতা কেনার যে একটা খরচ সেটা তোমাকে বহন করবে, অথবা তুমি এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ পুরা বিনা বেতনে পড়ার একটা আবেদন, অর্থাৎ যত ধরনের সাহায্য চেয়ে আবেদন করতে চাও সকল কিছু তুমি একটা নির্দিষ্ট ফরম্যাটে এখন দেখতে পাবে। তাহলে আমরা এই ফরম্যাটটাকে, অর্থাৎ সাহায্য চেয়ে আবেদনপত্রের ফরম্যাট যেটা, সেটা হচ্ছে আমরা এখন দেখবো এখানে, এটা হচ্ছে দ্য হেডমাস্টার প্রিন্সিপাল, এটা কিন্তু আমাদেরকে লিখতে হয় সবসময় শুরুতে। এরপরে ইউর স্কুল অর কলেজ নেম, অর্থাৎ তুমি যে কলেজে বা স্কুলে পড়বে ওইটার নাম। এরপরে ইনস্টিটিউট অ্যাড্রেস, অর্থাৎ তোমাকে প্রতিষ্ঠানের ঠিকানাটা এখানে দিতে হবে, মাস্ট বি, এগুলো চেঞ্জ করতে হবে তোমাকে। তারপরে হচ্ছে সাবজেক্ট ফেয়ার ফর, তুমি হচ্ছে প্রশ্নে উল্লেখিত যে বিষয়টা থাকবে, তুমি যদি ফোর ফান্ড থেকে সহযোগিতা চাও ওইটা লিখবা, ফেয়ার ফর হেল্প ফ্রম ফোর ফান্ড। তারপর হচ্ছে তুমি যদি এখানে ফুল ফ্রি স্টুডেন্টশিপ চাও তাহলে ফেয়ার ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এরপর হচ্ছে তুমি অ্যাপ্লিকেশনটা শুরু করবে স্যার দিয়ে, যেহেতু একান্ত ব্যক্তিগত একটা অ্যাপ্লিকেশন, এটা তুমি নিজের জন্য লিখতেছো। তো আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস, তোমার শ্রেণীর নাম লিখতে হবে এখানে, অফ ইউর, এরপরে প্রমিনেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ মানে জনপ্রিয় প্রতিষ্ঠান। আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, অর্থাৎ আমি যথাবিহিত সম্মানপূর্বক জানাচ্ছি যে আই হ্যাভ কাম ফ্রম ভেরি পুয়ার ফ্যামিলি, অর্থাৎ তুমি খুবই অত্যন্ত একটা দরিদ্র পরিবার থেকে এসেছো। মাই ফাদার ইজ এ ডেইলি লেবার অর ফার্মার অর রিক্সা পুলার, অর্থাৎ তুমি তোমার বাবাকে এখানে খুবই নিম্নবিত্ত একজন মানে কর্মর একজন লোক হিসেবে এখানে দেখাবো, অথবা তুমি এখানে যদি সাহায্যের প্রয়োজন, অনেক সময় দেখা গেছে তোমার ভালো একটা পারিবারিক অবস্থা আছে তারপরেও কিন্তু তোমার সাহায্যের প্রয়োজন হইতে পারে, তখন ওই সমস্যাটা সহ উল্লেখ করতে হবে। কিন্তু হইতে পারে তোমার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, কিন্তু তার বেতন পাওয়া যাচ্ছে না, এখন দেখা গেছে 2-3 মাস পর্যন্ত উনি বেতনটা পাচ্ছে না, ওই জায়গায় ওই সমস্যাটা লিখতে হবে। আর তুমি যদি এটা লিখে দাও, অর্থাৎ নিম্নবিত্ত এক আকারে একটা আহ পেশা লিখে দাও, তখন দেখা গেছে তোমার ওই কারণটার উল্লেখ করা লাগবে না। তারপর হচ্ছে হি ইজ অনলি আর্নিং মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, মানে তুই যে কারণটা একটু উল্লেখ করে দিতে হবে, উনি ফার্মার ঠিক আছে, এবং কি আবার উনি একমাত্র কর্মজীবী আমাদের পরিবারে। মাই থ্রি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অলসো রিড ইন ইউর ইনস্টিটিউশন, অর্থাৎ এই আপনার প্রতিষ্ঠানে আমার আরো 3 জন বোন এবং একজন ভাই পড়ালেখা করে। ইট ইজ মোর ডিফিকাল্ট ফর হিম টু বেয়ার আওয়ার এডুকেশন এক্সপেন্সেস, অর্থাৎ আমাদের পড়ালেখার খরচ বহন করা তার পক্ষে অত্যন্ত কঠিন। মাই রেজাল্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন ইজ স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ আমার ফলাফল খুবই আশানুরূপ, মানে আমি খুব ভালো ফলাফল করছি, এই জিনিসটা এখানে উল্লেখ করা, অর্থাৎ তুমি তাদের প্রতিষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ শিক্ষার্থী, এটাও দেখাইতে হবে। সো আই নিড তোমার যেটা সহযোগিতা প্রয়োজন ওই আবার প্রশ্নে উল্লেখিত বিষয়টা এখানে লিখতে হবে। জাস্ট সিম্পল, তুমি এই ফরম্যাটটা মুখস্থ রাখলে যত ধরনের সাহায্যের অ্যাপ্লিকেশন আসবে তুমি লিখতে পারবা।
এরপর হচ্ছে আবার আমার ওই একই লাইন, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার মাই ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল, আপনার একান্ত বাধ্যগত, তোমার নাম, এরপর হচ্ছে ক্লাস, রোল। আশা করি তোমরা এই যে সাহায্য চেয়ে আবেদনের যে অ্যাপ্লিকেশনটা এটা তোমরা লিখতে পারবে এবং এটা বুঝতে পারছো। তো এরপর হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা শিখবো সেটা হচ্ছে তুমি যদি কোনো কিছু স্থাপন করতে চাও তোমার লোকালিটিতে হইতে পারে, বা হচ্ছে এটা লোকালিটিতে হলে কিন্তু আবার তুমি লোকালিটির যে প্রতিনিধি আছে যেমন চেয়ারম্যান বা হচ্ছে ডিসি বা ইউএনও, তখন তুমি ওই লোকালিটির প্রতিনিধির কাছে করতে হবে। আর তুমি যেহেতু চাইবা হচ্ছে কার কাছে, হেডমাস্টারের কাছে, অর্থাৎ বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, তখন তুমি হেডমাস্টার লিখতে হবে। আর হচ্ছে তুমি যদি কলেজের কোনো একটা অবস্থাতে কোনো একটা কিছুর স্থাপনের জন্য আবেদন করতে চাও, তখন তোমাকে লিখতে হবে হচ্ছে এই প্রিন্সিপাল। তো এখন হচ্ছে আমরা এখানে দেখব কোনো কিছু স্থাপনের অনুরোধ করে বা অনুমতি চেয়ে আবেদনপত্র লিখতে গেলে যেমন হচ্ছে কি ক্যান্টিন, a common room, a computer club, a debating club, an English debating club, a library room, an English language club অথবা a hall room। অর্থাৎ তুমি যদি এই ধরনের জিনিসগুলা বা এই ধরনের মানে ক্লাব বলো বা হচ্ছে যে কোনো কিছু স্থাপন করতে চাও বিদ্যালয় বা হচ্ছে তুমি কলেজে বা যেখানে, তখন তুমি স্যারের কাছে আবেদন করতে গেলে তোমাকে যে ফরম্যাটটা অনুসরণ করতে হবে সেটি হচ্ছে প্রথমে তোমাকে এখানে ডেট ইউজ করতে হবে। আমি আগেরগুলোতে একটু মিস্টেক হয়েছে, সেখানে তোমাকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে তোমাকে ডেট ইউজ করতে হবে। এই জিনিসটা একটু মনে রাখবে, আগে দুইটা অ্যাপ্লিকেশন এটা কারেকশন করে নিবে, তোমার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু ডেট ইউজ করতে হবে। দ্য হেডমাস্টার বা প্রিন্সিপাল লিখবো, কলেজ অর স্কুল নেম, ইনস্টিটিউট অ্যাড্রেস, তারপর হচ্ছে সাবজেক্ট, ফেয়ার ফর সেটিং আপ। ফেয়ার ফর সেটিং আপ, তুমি যে জিনিসটা সেটিং আপ করতে চাও অর্থাৎ স্থাপন করতে চাও ওই জিনিসটা তুমি এখানে লিখবে। এরপরে স্যার, তারপরে উই দা, এবার হচ্ছে এটা সবার জন্য, এটা কিন্তু তোমার একার জন্য, অর্থাৎ বিদ্যালয়ে কোনো একটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য আবেদন করবে, সেটা তো তোমার একার জন্য, এটা সবার জন্য আবেদন করবে। তো এই জন্য হচ্ছে এবার লিখবা, উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আমরা আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী মানে যথাবিহিত সম্মানপূর্বক জানাচ্ছি যে স্টেট দ্যাট এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস স্টাডি ইন আওয়ার স্কুল, অর্থাৎ অনেক শিক্ষার্থী আমাদের এই বিদ্যালয়ে পড়ে। আওয়ার স্কুল ইজ রেনোন ইন দিস ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের এই স্কুলটা বা আমাদের বিদ্যালয়টা অত্যন্ত সুপরিচিত এই জেলাতে। অ্যান্ড এনরিচড উইথ আ লট অফ ফ্যাসিলিটিস, এবং এটা বিভিন্ন সুযোগ সুবিধা বহন করে। বাট উই আর ভেরি আনলাকি, মানে তুমি প্রথমে কিন্তু এই বিদ্যালয়ে সুনাম করছো, বিদ্যালয় থেকে বা যে কোনো জায়গায় তুমি যদি তেলবাজি না করো কোনো কিছু পাইবে না, প্রথমে তেলবাজি করতে হবে, তারপর তুমি কিন্তু ওই জিনিসটার জন্য বলতে পারবা। তার মানে হচ্ছে আমরা এখানে প্রথমে তেলবাজি করলাম, স্কুলটাকে অনেক উপরে উঠাই দিলাম, একেবারে চাঙ্গে উঠাই দিলাম। এরপরে আমরা কি করলাম, স্কুলটাকে একটু মানে একটু আমরা এখানে কি করলাম, একটু পৌঁছাইলাম আর কি, বললাম যে না, বাট উই আর ভেরি আনলাকি, আমরা এখানে অত্যন্ত অভাগা বা দুর্ভাগা আমরা যে দ্যাট দেয়ার ইজ নো, মানে তোমার কি নাই, এই যে দেয়ার ইজ নো, তোমার কি নেই, এখন তোমার ক্যান্টিন নেই, তোমার ডিবেটিং ক্লাব নেই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই, তোমার হল রুম নেই, এগুলো তুমি বলবা ইন আওয়ার স্কুল, মানে যেটা সম্পর্কে, যে বিষয় সম্পর্কে, আবার সবকিছু লিখে দিও না, যে বিষয় সম্পর্কে তোমাকে চাইবে ওইটা লিখবা। সো উই ডিসপয়েলড অফ এনজয়িং দ্য ফ্যাসিলিটিস অফ আ, এই যে অফ আ দিয়ে আবার হচ্ছে তোমার যে বিষয়টা, মানে তুমি এই বিষয়টা থেকে বিতাড়িত, মানে তোমার এটা নাই মানে কি তুমি এটার জন্য কি বিতাড়িত, মানে এটা থেকে তুমি এটা পাচ্ছ না, এই সুযোগটা তুমি পাচ্ছ না, এই জিনিসটা উল্লেখ করছি আমরা। এরপরে মে উই, এখানে সবার জন্য লিখতেছো তো এই জন্য এটা লিখবো, মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা আপনি যেন মঞ্জুর করেন। তারপর হচ্ছে ফর সেটিং আপ আ, মানে তুমি আবার এখানে সেটিং কি সেটিং করতে চাচ্ছ এটা লিখবে, ইন আওয়ার স্কুল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। উই রিমেইন স্যার ইউর্স অবিডেন্টলি অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুলের নেম, অর্থাৎ তোমার স্কুল বা কলেজের প্রতিষ্ঠানের নেমটা এখানে লিখতে হবে। তো আশা করি তোমরা অ্যাপ্লিকেশন লেখার মানে এই যে প্রাতিষ্ঠানিক বা হচ্ছে তুমি কোনো কিছু চাইবা, সাহায্য চাইবা, সার্টিফিকেট চাইবা, এই ধরনের আবেদনপত্রগুলো তুমি লিখতে পারবা। তো আমার ওই একটা মিস্টেক, সেটা হচ্ছে আগের দুটো অ্যাপ্লিকেশন আমি ডেট লিখতে এখানে মিস্টেক হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনে তোমাকে ডেট লিখতেই হবে, এটা মনে রাখতে হবে। তো আশা করি সবাই আজকের অ্যাপ্লিকেশন রাইটিং এর যে আমরা নিয়মগুলো বলেছি বা ফরম্যাটগুলো লিখেছি, আশা করি প্রত্যেকে এটা বুঝেছ। তো ভালো থাকবে সবাই, এবং হচ্ছে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে, আর হচ্ছে ভিডিওর নিচে কমেন্টস করবা যদি আর কোনো কিছুর উপরে টপিক্সের উপর তোমাদের ভিডিওর প্রয়োজন হয়। আর ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।